ঘড়িতে বাজে 5টা 20। আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি, তারপর একটু চাও খেয়েছি। আর এদিকে জুহু উঠে পড়েছে, কিন্তু এই মুহূর্তে যেটা করছে সেটা সম্পূর্ণ নাটক। বাবাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আর গতকাল রাত্রে আমার হাজব্যান্ড বাড়ি ফিরেছে অত্যন্ত ক্লান্ত। ট্রেন ছিল লেট এবং অত্যন্ত পরিশ্রম হয়েছে। জু দেখছো রেডি হয়ে আছে, উলিকটের সমস্ত জামা কাপড় পরে ও পড়তে যাবে। আর এই যে হাজব্যান্ডের সমস্ত লাগেজ এখানে রাখা আছে। এই বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ জেগে আছে। আর ওদিকে আমার শ্বশুরমশাই উঠে গিয়েছেন। আমার শ্বশুরমশাই অনেক ভোরে ওঠেন এবং উঠে ব্যায়াম করেন, প্রত্যেক দিন ব্যায়াম করেন। তাহলে চলো, নতুন একটা দিনের সূচনা হলো নতুন একটা ব্লগের সাথে। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। আজকে আমার হাজব্যান্ড ফিরেছে, মানে গতকাল ফিরেছে। তো আজকে ওনার যেহেতু খাওয়া দাওয়ার খুব একটা সমস্যা হচ্ছিলো, তাই বলেছে ভালো করে একটু রান্না করো আজকে। তো সেটাই আজকে করব। আপাতত ঘুম থেকে উঠেছে আজ একটু দেরিতে, ঘুম থেকে উঠতে তার 6টা বেজে গিয়েছে। তারপর তো যেটা রেগুলার কাজ সেগুলো সমস্ত হয়েছে। তারপর অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদে মিলে দিয়ে এসেছি। আর একটা জিনিস ছাদে তোমাদের সাথে শেয়ার করব, সেটা শেয়ার করার জন্যই মূলত ছাদে যাব। তো সেটা একটু পরে যাব। আপাতত জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে। আর চিকেন এনেছে আর মাটন এনেছে, তো মায়ের জন্য মাটন, আমাদের জন্য চিকেন, সেটা রান্না করব। আর আমার আজ কোনো কারণে ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ভাবছি একটু রুটি করব, মানে কয়েকটা রুটি করব। তো সেটাও করতে হবে। তো ভিডিওটা আগে স্টার্ট করেছি, এখন থেকে ভিডিওটা সামনাসামনি শুরু করলাম। তোমরা সবাই সঙ্গে থাকো। আর আমার মেয়ের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গিয়েছে। আমার মেয়ের, সেটা তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছি, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গিয়েছে। তারপর জানুয়ারি মাসের 3 তারিখে ভর্তির ডেট দিয়েছে। তো জানুয়ারি মাসের 3 তারিখে ওকে ভর্তি করা হবে, আর 8 তারিখে ওদের ক্লাস শুরু হয়ে যাবে। তো মোটামুটি আবার যে মানে ছন্দের যে জীবন সেটা শুরু হয়ে যাবে। আর ছন্দের জীবনটাই ভালো বাচ্চাদের জন্য। এই বাড়িতে থাকা বাচ্চাদের একদমই ভালো নয়। স্কুল লাইফটাকে এনজয় করুক। আমরা এখন এসে বুঝি যে আমাদের স্কুল লাইফটা কি ভালো ছিল। আমি কলেজ লাইফটা অতটা এনজয় করিনি, আমার কলেজ লাইফটা অতটা ভালো লাগেনি, কিন্তু স্কুল লাইফটা আমার খুবই এনজয় ছিল। বিশেষ করে ক্লাস 10 অবধি, মানে যখন আমি গার্লসে পড়ি। আমি 11-12 অন্য স্কুলে পড়েছি, তো ক্লাস 10 অবধি আমি নির্দিষ্ট একটা স্কুলে পড়াশোনা করেছি, সেটা কিন্তু গার্লস ছিল পুরোটাই। তো সেই স্কুলে মানে ভীষণ এনজয় করেছি। 11-12 অন্য স্কুলে গিয়েছি, কিন্তু সেই মানে আমার পুরনো স্কুলের মতো ভালো লাগা কোথাও যেন তৈরি হয়নি। তো ঠিক আছে, মেয়েও নিজের লাইফটা এনজয় করুক, এইটুকুই আমরা চাই আপাতত। আর ঠান্ডা একদম কমে গিয়েছে, ঠান্ডা নেই। তবে দিন শুরু হয়েছে, আর দিন শুরু হয়েছে মানে ব্লগ শুরু হয়েছে। এখন জানি না দিনটা কোন দিকে যাবে, মানে ব্লগটা কোন দিকে যাবে। তো যেদিকে যাবে সেদিকেই মানে আমিও যাব, সেদিকেই তোমাদের সাথে ক্যাপচার করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্না বান্নাটা শেষ করি, আর চলো একবার ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে গিয়ে সেই জিনিসটা দেখে আনি, তারপর আবার নিচে নেমে এসে কাজকর্ম করব। আজ কোনো গাছের ফুল নয়, আজকে এই জিনিসটা ছাদে শোভা বাড়াচ্ছে। দেখো আমার স্ট্রবেরি গাছে প্রথম স্ট্রবেরি পেকেছে, আর রঙটা দেখো অসাধারণ। আমার মেয়ে তো কখন থেকে বলছে খাবো খাবো, কিন্তু আমি তুলতে দিচ্ছি না, যে না আমি একবার ভিডিও করব, ভিডিও করে বন্ধুদের দেখাবো, তারপর তুমি খাবে। আর দেখো এখন নিচে চলে এসেছি, আর অনেকক্ষণ পরের ভিডিও এটা। এখানে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। এদিকের এই বাটিটার মধ্যে আছে ডিম আলুর ঝোল, আর এটা হচ্ছে 5 মিশালির টক, যেটা আগেই তোমাদের বলেছি শীতে প্রত্যেক দিন আমাদের ঘরে হবে। আর এই যে মুখে জল আনার মতো চিকেন কষা। তো এইটুকু হলো আজকে দুপুরে রান্না। মাও ডিমের ঝোল দিয়েই খাবেন বলেছেন, আর আমি একটু রুটি করব আমার জন্য। আটা মেখে রুটি বেলা হয়ে গিয়েছে, এখানে তাওয়া বসে গিয়েছে। এই যে রুটি কখনো করে নিলে আমার দুপুরের খাবার তৈরির যে ডিউটিটা সেটা শেষ হয়ে যাবে। আর আজকে দুপুরে আমি এই লাঞ্চটাই করব, রুটি আর তার সাথে চিকেন। ভাত একদম ভালো লাগছে না। তো চলো চটপট রুটিটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি, খুবই অল্প, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি। আর শীতকাল তো সেই জন্য মুখে কোনো রকম মেকআপ ইউজ করিনি, একটু শুধু শীতের ক্রিম লাগিয়েছি। আর সমস্ত কিছু ঢেকে ঢুকে তারপর বাড়ি থেকে বেরোচ্ছি, আর যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। আর এখানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা 3 জনে বসে আছেন। আমার হাজব্যান্ড কিছু একটা শোনাচ্ছে, তো চলো তোমাদেরকেও শোনাই, তারপর আবার ফিরে এসে কথা বলছি।
দাঁড়া, আমি তো এটা রেকর্ড করবো। হ্যাঁ বলো। পুতুল নাচ শিখেছি কিছুটা, হয়েছি হয়তো পুতুল নাচিয়ে। মানুষ তুমি সাবধানে থেকো, হাতের সুতোগুলো রেখো আগলিয়ে। বাহ, হাততালি হাততালি হাততালি। তোমাদেরকেও নাচিয়ে দেবো, তাই বলতে চাইছি। কুচু কুচু জানি গো, কুচু কুচু জানি। আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, আমি কিন্তু সব রেকর্ড করে রাখছি। আমিও কুচু কুচু জানি গো। চল 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 চল। আর এখন দেখো বাড়ি থেকে বেরোচ্ছি, হাজবেন্ড গাড়ি বের করেছে, খুব একটা বেশি দূরে নয়, তাহলেও একটু দূরে। তো আমরা একটা জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি, আর এই যে শাশুড়ি মা বাড়িতে আছেন, আর রাস্তাতে বেরিয়ে পড়েছি। আসলে আমার হাজবেন্ড ভুলে গিয়েছিল যে আজকে জন্মদিনের নিমন্ত্রণ আছে। আমার হাজবেন্ডকে বারবার ফোন করেছিলেন। ইনি হচ্ছেন আমার হাজবেন্ড আগে যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলেরই স্টাফ। তো প্রত্যেকটা অকেশনে উনি কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেন। তো এবারেও তার কোনো ভুল হয়নি। তো আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে আর আমাকে নিমন্ত্রণ করেছে। আর এইদিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে। এই রাস্তাটা একদম সরাসরি স্টেশনে গিয়ে ওঠে, মানে আমাদের বাড়ি থেকে স্টেশন মাত্র 5 মিনিটের রাস্তা যদি পায়ে হেঁটে যাওয়া হয়। আর এখানে দেখো সন্ধ্যেবেলা জল ছাড়বে বলে এই সমস্ত মানুষগুলো সব জলের কত জায়গা রেডি করেছে। আর এখন এলাম একটা গিফট কিনতে। তো দেখা যাক কি গিফট কেনা যায়। এটা গার্গিস বলে একটা দোকান, থানার ঠিক সামনের একটা রাস্তা, সেখানে খুবই মানে নাম করা একটা দোকান, সাইথিয়ার গিফট আইটেম রাখা হয়। তো সেই দোকানে গিফট কিনতে এসেছি। তো চলো একটু ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি যে কী কী পাওয়া যায়। দেখো বিভিন্ন স্টাইলের কফি মগ আছে, বাচ্চাদের বিভিন্ন খেলনা, বিভিন্ন গিফট আইটেম, বেশ ভালোই লাগছে। এবং অনেক আইটেম আমি দেখছি যেগুলো আমার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে হাজব্যান্ডকে বলতে পারছি না, পরে কোনো এক সময় এসে আমি সেটা কিনে নিয়ে যাব। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কি কি গিফট আইটেম আছে। এখানে অনেক গিফট আইটেম আছে, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে টেডি। তো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। আমি বারবারই বলছি যে একটা কোনো কাজের জিনিস দিতে, কারণ বাচ্চাটার 5 বছর বয়স, 5 বছরের জন্মদিনে নিমন্ত্রণ করেছে। তো ফাইনালি আমরা একটা কাজের জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই স্টাডি টেবিলটা। স্টাডি টেবিলটা দেখতেও অসাধারণ, লুডোর মতো, আর এর পিছন দিকে যে লুডোর গুটি সেটাও আছে, আবার স্টাডি টেবিল। তো দেখো এখন জন্মদিনে চলে এসেছি, এই যে নাম আয়ুষ, এরই জন্মদিন। চারিদিক মানে সব কিছু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর বাঁদিকে যিনি দাঁড়িয়ে আছেন লাল শাড়ি পরে, এটা আয়ুষের মা। আয়ুষের বাবা মা দুজনেই সার্ভিস করেন। তো এখানে অনেক বাচ্চারা রয়েছে, আর এটা কিন্তু একদম গ্রাম। যেহেতু আমি গ্রামের মেয়ে, তাই গ্রাম আমাকে সবসময় টানে। সেজন্য এই ধরনের অকেশনে আসতে আমার খুব ভালো লাগে। নিজের মাটি, নিজের বাপের বাড়ি, সেই সমস্ত ফিলিংসটা আমি খুব ভালো পাই। আর এখন আয়ুষকে সবাই আশীর্বাদ করছে। আর দেখো কত বাচ্চা, আয়ুষের প্রচুর বন্ধু সবাই এসেছে। আর আমি একটু এই ফাঁকে ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আয়ুষের 5 বছরের জন্মদিন, তো সেই 5 বছরের জন্মদিনটা একটু সুন্দর করে সেলিব্রেট করা হচ্ছে। আর আয়ুষদের ফ্যামিলিটা অনেক বড়, মানে জেঠিমা, পিসিমা সমস্ত মিলে অনেক বড়। প্রত্যেকে আয়ুষকে আশীর্বাদ করছে আমাদের তরফ থেকেও, এবং আমার চ্যানেলের তরফ থেকেও আয়ুষের প্রতি অনেক অনেক আদর, ভালোবাসা ও আশীর্বাদ রইল। তোমরাও একটু আয়ুষকে আশীর্বাদ করো, যেন বড় হয়ে আয়ুষ মানুষের মতো মানুষ হয়। দেখো এই মুহূর্তে বাচ্চাটা পায়েস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, মানে বারবারই বলছে আমি পায়েস মিষ্টি এসব কিচ্ছু খাবো না। তাও সকলে মিলে একটু অনুরোধ করছে আর কি, যে একটু খাও, আজ খেতে হয়, তাই খাচ্ছে। এই যে দেখো এখানে পায়েস না না করছে, মানে পায়েস ওর পছন্দ হচ্ছে না। ঠিক আছে, এখানে দেখো বন্ধুরা আয়ুষের মা আশীর্বাদ করছে আয়ুষকে। কথাতে আছে না, মায়ের মতো গুরু আর মায়ের মতো বন্ধু কেউ হয় না।
তো একজন বাচ্চার জন্মদিনে তার মায়ের আশীর্বাদটাই তার সব থেকে বড় প্রাপ্তি, এটুকু আমি মনে করি। আমাদের মারা দূরে থাকে তবু জন্মদিনে ফোনে আশীর্বাদ করে, সেটাই আমাদের কাছে অনেকটা। আজ আয়ুষের মায়ের আশীর্বাদ করা দেখে আমার সেটাই মনে হলো। এখানে আশীর্বাদ পর্ব শেষ হয়ে বাজি পোড়ানোর পুরোদমে মানে তোড়জোড় চলছে। তো দেখো প্রচুর পরিমাণে বাজি পোড়ানো হচ্ছে। আসলে আয়ুষ হচ্ছে বাড়ির সব থেকে ছোট, তাই ওর জন্মদিনটা প্রত্যেকে ভীষণ এনজয় করছে। আর ভীষণ মানে আয়ুষকেই জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার কি পছন্দ, তো ওর যেগুলো বলেছে, যেমন বাজি পোড়ানো ওর খুব পছন্দ, এই ধরনের বাজি, তো সেগুলো ও বলেছে। আর সেগুলো ওদের বাড়ির লোকজন কিনে এনে সকলে মিলে পোড়াচ্ছে, আনন্দ করছে। আর আমিও সেই সুযোগে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি। আসলে এগুলো তো স্মৃতি, তাই না? এগুলো আমার ক্যামেরার মধ্যে থাকলে আমি পরে দেখতে পারবো, বা এগুলো থেকে যাবে। ইউটিউব যতদিন থাকবে আমাদের এই ভিডিওগুলো কিন্তু লকারে যেমন সোনা থাকে, ঠিক সেই রকমই স্টোর হয়ে থাকবে। এটা একটা ভালো লাগার বিষয়। তো এখানেও দেখো, এখানেও বাজি পোড়ানো হচ্ছে। তো চলো এই সমস্ত পর্ব শেষ হোক, তারপর আবার আসছি। দেখো রাস্তার ধারে ফুল গাছ হয়েছে, নয়নতারা, তারপর এখানে কুমড়ো গাছ হয়েছে, যার মধ্যে খুব ছোট্ট একটা কুমড়োও ধরে আছে, আর হয়েছে গাঁদা ফুলের গাছ। কিন্তু আশ্চর্যজনকভাবে এদিকে তো অনেক ছাগল গরু পেরিয়ে যায়, কিন্তু কেউ নষ্ট করে না এই গাছগুলো। আমার বেশ অবাক লাগলো ব্যাপারটা। এটা আয়ুষদের বাড়ির ঠিক সামনে একজনের গাছ। তো আমি জিজ্ঞাসা করলাম যে খেয়ে নেয় না ছাগলে বা গরুতে, তো ওনারা বললেন যে না, খান না, মানে একদম বাইরে, কোনো রকম গার্ড ওয়াল নেই কিন্তু। আর দেখো এখন এটা আয়ুষদের উঠোনে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা চলছে, ওরা ঘরেই রান্না করেছে। গ্রামের দিক যেহেতু, সেহেতু যে ক্যাটারিংয়ের খুব একটা ব্যাপার স্যাপার নেই, গ্রামের লোকজনই রান্না করছে, গ্রামের ছেলেরাই সার্ভ করছে। আর এদিকটা হচ্ছে আয়ুষদের একটা বিরাট পুকুর। আমি একবার আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আয়ুষদের বাড়ি, তখন আয়ুষ অনেক ছোটো ছিল। একবার সরস্বতী পুজোর প্রসাদ খেতে এসেছিলাম, তো তখন দিনের বেলা এসেছিলাম, এদিকটা শেয়ার করেছিলাম। আর এখন যেহেতু রাত্রিবেলা, তো খুব একটা দেখা যাচ্ছে না। এখানে আরও অনেক গাছ ওরা লাগিয়েছে, যেমন কলা গাছ লাগিয়েছে। কলা গাছ আমার ভীষণ ভালো লাগে, যেহেতু কলা পাতায় ভাত খাওয়া হয় সেজন্য। আর এখন খাবারের আইটেম চলে এসেছে, বেগুনি, বেগুনির পর ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইসের পর এখানে একটা চানা মশলার মতো। বেশ টেস্টফুল ছিল এই খাবারটা। আর আমি এক হাতে ক্যামেরাটা ধরে আরেক মানে হাতে খাচ্ছি। সবাই কিন্তু আমাকে অবাক হয়ে দেখছে যে কী করছেন, পুরোটা খাবারকে ভিডিও করছেন কেন। আর এই যে একদম চিকেন কষা, যেটা মানে খুবই জিভে জল আনার মতো, কিন্তু এটা খেলে খুব সমস্যা হবে, এটা তো বুঝতেই পারছি। সবাই মাটিতে বসে খাচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগছে। বাড়ি ফিরে গিয়েছি অনেকক্ষণ আগে, প্রায় 9টা নাগাদ। তারপর যেগুলো রেগুলার কাজ থাকে, বাড়ির প্রত্যেকেরই তো নিজস্ব কিছু কাজ থাকে, তো সেই রেগুলার কাজগুলো করছিলাম। দেখো এখানে চাদরটা নিয়ে কাজ করছিলাম, তো এত মানে জলে ছিটে আসছিল, তো চাদরটা খুলে রাখলাম। তো রেগুলার সে সমস্ত কাজকর্ম শেষ করেছি, এখনও একটু কাজ বাকি আছে। আর গাড়িতে গিয়ে চুলের কি অবস্থা দেখো। আর আজকে যে জন্মদিনটা ছিল সেটা কিন্তু অবশ্যই আমার হাজব্যান্ড ভুলে গিয়েছিল, মানে আমার হাজব্যান্ডকে আগে বলেছিল, আবার বলেছিল, তো ভুলে গিয়েছে। তো তারপর যখন ঘুমোচ্ছে এখানে, তো তখন হঠাৎ করে আবার ফোন এসছে, তখন ধরফড়িয়ে উঠে বলছে এই যা, আমি তো ভুলেই গিয়েছি যে আজকে আমার একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে এবং তোমাদের সকলকে নিয়ে যেতে বলেছে। তো তারপর চটপট রেডি হওয়া হলো। মেয়ে গিয়েছিল বাইরে একটু ঘুরতে দাদুর সাথে, তো ফোন করে মেয়েকেও ডেকে আনা হলো। তারপর মোটামুটি একটু যেটা হয় ভালোই লাগলো, গিয়ে বেশ একটু চেঞ্জও হলো আমাদের। তারপর বেশ অনেক দিন পর একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়া হলো। অনেক দিন কোনো নিমন্ত্রণ বাড়িতে যাওয়া হয় না, দিয়ে কেমন করছিল মনটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ও হ্যাঁ, আমি যে তোমাদেরকে খাবারের ভিডিওটা দেখিয়েছি, সেখানে আমার যতদূর মনে হয় চিকেন অবধি দেখিয়েছি, চিকেন কষা দিয়েছিল। তো তারপরেও বেশ কিছু আইটেম ছিল, সেগুলো কিন্তু আমি দেখাতে পারিনি। তার মধ্যে ছিল একটা রসগোল্লা ছিল, একটা পান্তুয়া ছিল, পায়েস ছিল, আর পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, আর চকলেট ছিল, হজমোলা। তো এই বাকি আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বাঁ হাতে ভিডিও করা আর ডান হাতে খাওয়া খুব প্রবলেম হচ্ছিলো। আর অনেক দিন পর না মাটিতে বসে খেলাম, খুব ভালো লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।